দর্শক, সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন। এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল আসলাম অনিক। অনেক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এখন পর্যন্ত কোন কোন রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করেছেন, কি তথ্য রয়েছে সেখানকার সর্বশেষ জানাবেন। লাবণী, আজ কিন্তু মহান বিজয় দিবস। আর এই বিজয় দিবসে আমরা কিন্তু দেখেছি যে সকালবেলা মহামান্য রাষ্ট্রপতি তিনি ৬টার দিকে স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং তার কিছুক্ষণ পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি প্রবেশ করেন এবং দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধের যে শহীদের বেদি, সেই শহীদের বেদিতে কিন্তু তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছিলেন এবং তারাও কিন্তু ফুল দিয়ে এই শহীদ বেদিতে কিন্তু তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর কিন্তু ঠিক সকাল ৭টার দিকে এই জাতীয় স্মৃতিসৌধের যে বেদিটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে জনতার কিন্তু ঢল নেমেছে। তারা এখানে এসেছেন, বেদিতে তারা ফুল দিচ্ছেন। আমরা কিন্তু দেখেছি যে ঢাকা ১০ আসনের যিনি মনোনীত স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছেন আসিফ মাহমুদ, তিনিও কিন্তু এসেছিলেন কিছুক্ষণ আগে। তিনি কিন্তু এখানে শহীদ বেদিতে ফুল দিয়ে গিয়েছেন এবং আমরা যারা গণমাধ্যম কর্মী এখানে রয়েছেন তাদের সাথে কিন্তু তিনি কথাবার্তা বলেছিলেন। তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে এই অত্র এলাকার যারা রয়েছে তারাও কিন্তু স্মৃতিসৌধে এসেছেন এবং তারাও এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আর লাবণী, আপনাকে যদি আমি একটু নিরাপত্তার বিষয় যদি জানিয়ে রাখি, যে আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু রয়েছিলেন সাদা পোশাকে। আমরা কিন্তু দেখেছি যে তারা প্রধান যে ফটক এবং দ্বিতীয় যে ফটকটি রয়েছে সেখানে কিন্তু তারা এক একজনকে সন্দেহ হলে কিন্তু তারা তাদের কিন্তু চেকিং করছে, তাদের কাছে কোনো ব্যাগ থাকলে সেগুলো কিন্তু তারা দেখছেন এবং দেখার পরে কিন্তু তারা তাদের ভেতরে প্রবেশ করতে দিয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এখানকার পরিস্থিতি একদমই স্বাভাবিক। আমরা কিন্তু দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু এখানকার অত্র এলাকার যারা স্কুলের শিক্ষার্থীরা রয়েছেন এবং আশপাশে যারা মুক্তিযোদ্ধারা রয়েছে। ধন্যবাদ জাহিদুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সাভার জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের দিনে অনেকেই শ্রদ্ধা নিবেদন করছে, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।